হচ্ছে আমরা বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে আপনার বেশ কয়েকটা বেশ গ্ল্যামারাস ফটোশুট পেয়েছি, ছবি পেয়েছি, এবং যেটা কিনা আমাদেরকে খুব অবাক করেছে। মানে হঠাৎ করে আমরা বেশ অবাক হয়েছি, কারণ আমরা আপনাকে সবসময় ঠিক যেমনভাবে দেখি তার থেকে একটু ভিন্নভাবে উপস্থাপন আপনাকে করা হয়েছে, এবং যেটা বেশ ইন্সপায়ারিং। আমাদের কাছে খুব বেশ পজিটিভলি খুব ভালো লেগেছে। তো এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে এলো, বা এটার পরে আসলে আপনি অ্যাপ্রিসিয়েশন যেটা পেয়েছেন কিভাবে নিয়েছেন? আসলে এক এক দেশের এক এক রকম ধারা, চিন্তা, সব কিছু অভ্যাস। তো আমাদের দেশেই একটু বয়স হলেই তার সব কিছুতেই পোশাক আশাক, তারপরে তার চলাফেরা সব কিছুতেই মানে অন্যরকম ব্যাপার চলে আসতে হয় আর কি, যেটা আমরা বাইরের পাশ্চাত্যের যে অন্য সব দেশে এগুলো পাই না। যেমন আমাদের দেশে একটু বয়স হলেই, মা হলে, শাশুড়ি হলে তখন আর সাজগোজ হবে না, ভারী কি নিয়ে থাকতে হবে, ভারী কি বাচ্চা ইয়ে হবে। এবং অনেক প্রফেশনেও আমি তো অভিনয়ের পাশাপাশি শিক্ষকতাও করেছি, সেখানেও একটু ভালো একটু সাজা টাজা। কিন্তু আসলে বাচ্চাদের জন্য সবসময় টিচারকে অনেক সুন্দর হতে হয়, প্রফুল্ল থাকতে হয়, সাজগোজ করে তাকে ওদের ভেতরে অন্যরকম একটা আনন্দ জাগাবার চেষ্টা থাকতে হয়। তো এটা কিন্তু আমাদের দেশে অন্যরকম দেখা যায়। হ্যাঁ, তো বাইরে দেখা যায় যে যত বয়স হচ্ছে ততই তার সৌন্দর্যকে ধরে রাখার জন্যে, নিজেকে আরও ভালো লাগাবার জন্যে চেষ্টা থাকে। আমাদের কিন্তু সেই চেষ্টা নেই। তো এখন অবশ্য অনেক বদলে গেছে আমাদের সেই সব ইয়ে। তারপরে যখন আমাকে বললো, আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে আমার বয়স 80 পার হয়ে যা গেছে, এখন এই বয়সে। কিন্তু দেখলাম যে আসলে কৃতিত্বটা আমার না, আমাকে যারা ওইভাবে সাজিয়েছেন বা লুকটাকে চেঞ্জ করেছেন সব কৃতিত্ব তাদের। কিন্তু লোক মানে এতভাবে ওটা সবাই গ্রহণ করেছে যে আমি নিজেকেই বিশ্বাস করতে পারি, পজিটিভলি নিয়েছে। এবং সবাই বলছে না সত্যি একটা ইনস্ট্যান্স হয়ে থাকলো আর কি। অবশ্যই তাই, এটি আমাদের জন্য অনেক বড় একটি দৃষ্টান্ত। আমাদের সাথে আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি আপনি যে অভিনয়গুলো করেন প্রত্যেকটাই মনে হয় যে এটাই মানে ঠিক, বা যে রাশভারী হোক বা খুব গুরুগম্ভীর রাগ হোক, ভালোবাসার হোক, মানে সেইভাবে মমতাময়ী ভাবে আপনি ফুটিয়ে তোলেন। কোন চরিত্র কি ছিল এমন যে আপনার খুব অপছন্দ কিন্তু আপনি 100% দিয়েছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুবই কঠিন প্রশ্ন। না, এমন একটা চরিত্র যেটা হয়তো বা আপনার করতে ভালো লাগেনি কিন্তু আপনি প্রয়োজনের খাতিরে বা চরিত্রের স্বার্থে করেছেন? অবশ্যই, কারণ আমি যা নই সেটাকেই আমাকে বিশ্বাসযোগ্য করতে হচ্ছে। এটা যে কত বড় কঠিন কাজ। সেই প্রথমে যখন বাংলাদেশ টেলিভিশনের আমি এইসব দিন রাত্রি করতে গেলাম। আচ্ছা, হ্যাঁ, তারপরে হুমায়ুন ভাইকে বলতাম, হুমায়ুন ভাই এত কঠিন আমাকে করেন না, আমার সমস্ত তো বলছে যে আমি বললাম যে লোকে এত বলে কি, দেখেন আপনার ওইখানেই সার্থকতা যে আপনি মানে চরিত্রটাকে একদম সত্যি জীবন্ত করেছেন। মানে এই চরিত্রটাকে ধরে রাখতে অনেক কষ্ট হতো, খুব কষ্ট হতো, কারণ আমি জানোই আর আমি আসলে অত কঠিন হতে পারি না। আর পরে আবার একজন বলছে কি, ভাগ্যিস আপনার ছেলে নাই, তাহলে তো আপনার কাছে কেউ মেয়ে দিতই না, পুত্রবধূ হিসেবে আপনি নিতে পারতেন না। তো এরকম মজার মজার অনেক ঘটনা। তখন তো আসলে ওই একটা টেলিভিশন সবাই দেখতো, এখন তো এত চ্যানেল হয়ে গেছে, সময় যে যার যেটা ইচ্ছা সেটা দেখছেন পছন্দের। তো মানে ওই চরিত্রগুলোকে দেখার জন্য যে এইভাবে লোকে, এবং সেটাকেই তারা পরের দিন রাস্তায় বের হলেই ডায়লগ হয়তো একটা বললো। তো আসলে আমি চেষ্টা করেছি যে আমি চরিত্রের প্রতি সৎ থাকতে, একনিষ্ঠ থাকতে, সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্য যতটুকু চেষ্টা আমি করতে চেয়েছি। এবং জানি না মানে দর্শক আমাকে কতখানি নিতে পেরেছেন, তবে আমি মানুষের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য আমি কাজ করি, এবং সেই ভালোবাসাটা নিয়ে পৃথিবী থেকে যেতে চাই। এটাই তো অর্জন বা এটাই সার্থকতা, কারণ আপনি ভালোবাসার জন্য কাজ করছেন এবং আপনি, আমার মনে হয় যে অনেক বেশি ভালোবাসা পাচ্ছেন।